শুভ সকাল বন্ধুরা। আজ 11 জুন বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: এবার রেশন কার্ডে বিনামূল্যে চাল, ডাল, চিনি, লবণ নিয়ে বড় সুখবর। প্রথমবারের জন্য বৃহৎ ঘোষণা করলেন নবনিযুক্ত খাদ্যমন্ত্রী কৌশিক রায়। 100 টাকা নয়, একেবারে বিনামূল্যে দেওয়া হবে ডাল, চিনি, লবণ। আগামী 6 জুলাই থেকে শুরু হবে বাজেট অধিবেশন। ওই বাজেট অধিবেশনেই বরাদ্দ করা হবে রেশনের অনুদান। বাজেটের সিদ্ধান্ত অনুসারে হিতাধিকারীদের আবার সুবিধা প্রদান করা হবে। আগামী 1 আগস্ট থেকে রেশন কার্ডের হিতাধিকারীরা আবারও বিনামূল্যে পেতে পারেন চাল, ডাল, চিনি, লবণ। এই ঘোষণা করেছেন রাজ্যের অসামরিক ও খাদ্য বিভাগের মন্ত্রী কৌশিক রায়। এবার রাজ্যের চা বাগান এলাকার শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সরকার। রাজ্যের চা বাগান অঞ্চলের শিক্ষার্থীরা এবার বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন বিদ্যালয়ে। বিদ্যালয়ে পরিবহন একেবারে বিনামূল্যে করে দেওয়া হলো চা বাগান এলাকার অঞ্চলের শিক্ষার্থীদের জন্য। এই ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। তিনি জানান, কোনো শিশু যাতে যাতায়াতজনিত অসুবিধার জন্য বিদ্যালয় থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে সমগ্র শিক্ষা অসম 10 জুন তারিখে চা বাগান অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে পরিবহন সুরক্ষা বাহন সুবিধা চালু করেছে। এই পদক্ষেপের মাধ্যমে চা বাগান অঞ্চলে বসবাস করা বঞ্চিত এবং প্রান্তীয় সম্প্রদায়ের প্রথম থেকে 9ম শ্রেণী পর্যন্ত সব ছাত্রছাত্রীরা নিরাপদ এবং বিনামূল্যে পরিবহন সুরক্ষা বাহনের সুবিধা পাবেন। এর ফলে ৯,৭১৪ জন শিক্ষার্থী উপকৃত হবেন। 198টি বিদ্যালয়কে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্প চালু করা হবে রাজ্যের 11টি জেলায়। ব্যাপক হারে রদবদল করা হলো কাছাড় পুলিশে। সব মিলিয়ে বদলি করা হয়েছে 50 জনকে। এর মধ্যে রয়েছেন 5 জন ইন্সপেক্টর এবং 14 জন সাব ইন্সপেক্টর। বাকি 31 জনের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সহ লেন্স নায়েক ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ কর্মী। 5 জন ইন্সপেক্টরের মধ্যে কাঠিগড়া থানার ওসি নীলকমল বড়ুয়াকে বদলি করা হয়েছে সুনাইয়ের সিআই হিসাবে। এমটিআই নব শইকিয়াকে বদলি করা হয়েছে কাঠিগড়া থানার ওসি। সিআইসিটি মিরাজ দলেকে বদলি করা হয়েছে শিলচর থানার অ্যাটাচ অফিসার হিসাবে। জয়পুর থানার ওসি এলবার্ট লালিয়ে জৈলকে করা হয়েছে আরআই। সঙ্গে এমটিও হিসাবে অতিরিক্ত দায়িত্ব থাকবেন তিনি। আর শিলচর সদর থানার কর্মরত চিরঞ্জিত কুমার বরাকে করা হয়েছে সিআইসিটি। আসন্ন মহরম উদযাপন যাতে নিরাপদ, শান্তিপূর্ণ এবং সুসংহতভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে জেলাশাসকের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন হাইলাকান্দির জেলা কমিশনার অভিষেক জৈন। বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহাও। আলোচনাকালে বিভিন্ন মহরম ও মসজিদ কমিটির সদস্যরা পূর্ববর্তী বৈঠকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জেলা প্রশাসনকে সব স্তরে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। মহরম উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য কমিটির সদস্যরা স্থানীয় স্তরে সভা করার পরিকল্পনার ঘোষণা করেছেন। তৃণমূল স্তরের এই বৈঠকগুলির মূল উদ্দেশ্য হল নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, যাতে তারা কঠোরভাবে আইন শৃঙ্খলা মেনে চলেন এবং মহরমে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন। জওহরলাল নেহরুর রেকর্ড ভঙ্গ করে এবার দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসাবে হয়ে থাকার নজির গড়ে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাগাতার সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী হিসাবে কার্যভার পালন করা প্রধানমন্ত্রী হিসাবে প্রথম স্থান দখল করেছেন নরেন্দ্র মোদী। গতকাল এই সংখ্যা পার করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের মেয়াদ হয়েছে 4,399 দিন। দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তিনি 4,318 দিন কার্যভার পালন করেছেন। 3 নম্বরে রয়েছেন ইন্দিরা গান্ধী। তিনি পালন করেছেন 4,077 দিন।
4 নম্বরে রয়েছেন মনমোহন সিং, তিনি 3656 দিন এবং 5ম স্থানে রয়েছেন রাজীব গান্ধী, তিনি 1858 দিন। প্ল্যাটফর্মে চলন্ত ট্রেনে উঠানামার সময় দুর্ঘটনা রুখতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে রেলরক্ষী বাহিনী। এবার থেকে এই ধরনের ঝুঁকিপূর্ণ আচরণকে সরাসরি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ধরা হবে। এতদিন অধিকাংশ ক্ষেত্রেই যাত্রীদের সতর্ক করে ছেড়ে দেওয়া হতো, তবে নতুন নিয়মে ঘটনাস্থলেই জরিমানা করা হবে। রেল সূত্রের খবর, রেল আইনের 156 নম্বর ধারায় চলন্ত ট্রেনে উঠা অথবা নামা বিপজ্জনক এবং আইনত দণ্ডনীয়। সেই নিয়মকে আরও কঠোরভাবে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রেলরক্ষী বাহিনী। জানা গেছে, ধরা পড়লে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে যাত্রীদের। এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে কেরলের তিরুবনন্তপুরম বিভাগে লাগাতার বেড়ে চলা দুর্ঘটনার সংখ্যা। চলতি বছরের প্রথম 4 মাসেই বিভিন্ন স্টেশনে এমন 37টি দুর্ঘটনা ঘটেছে। তাতে প্রাণ হারিয়েছেন 12 জন এবং গুরুতর জখম হয়েছেন 25 জন। গত বছর একই বিভাগে 113টি ঘটনায় মৃত্যু হয়েছিল 31 জনের। রেল কর্তাদের বক্তব্য, বেশিরভাগ দুর্ঘটনাই ঘটে যাত্রীদের অসাবধানতার কারণে। অনেক সময় কামরার ভিতরে পর্যাপ্ত জায়গা সত্ত্বেও দ্রুত নামার তাড়ায় বহু যাত্রী দরজার সামনে দাঁড়িয়ে থাকেন। ট্রেন পুরোপুরি থামার আগেই নামার চেষ্টা করতে গিয়ে ঘটে বিপত্তি। এই ধরনের দুর্ঘটনাই সবচেয়ে বেশি প্রাণঘাতী বলেই মনে করছে রেল। আবারও পশ্চিম এশিয়া জুড়ে হামলা শুরু করেছে ইরান। সেখানকার বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্তত 21টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান বাহিনী। বাহরিন, জর্ডান, কুয়েতের মতো দেশগুলিতে প্রতিনিয়ত বাজছে সাইরেন। সংশ্লিষ্ট দেশগুলির কর্তৃপক্ষ হামলার সত্যতা স্বীকার করে জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ইরানি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরাকি সংবাদমাধ্যম সূত্রে খবর, বাহরিনে 16টিরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা হয়েছে জর্ডানেও। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, তাদের এরোস্পেস বাহিনী জর্ডানের একটি ঘাঁটি লক্ষ্য করে দূরপাল্লার সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। F-35 মার্কিন যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারকে নিশানা করে হামলা চালানো হয়েছে। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালানো অন্যতম বৃহত্তম প্রতিশোধমূলক হামলা হিসাবে বর্ণনা করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। তাদের দাবি, পশ্চিম এশিয়া জুড়ে অন্তত 21টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 11 জুন বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় একটু গরমের সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।